প্রায় 3টার সময়, প্রায় 3টা 2:30টার মধ্যে সে নাকি রান্নার ঘরেতে তার নিজ বাসভবনে মানে শ্বশুরবাড়িতেই যে রান্নাঘরটার মধ্যেই সে বাস টটকাইছে। নাম কি জানেন? তার নাম হলো, এমনি আমরা মরুনি ডাকি, তার নাম মরুনি। আর তার এমনি নাম হলো, স্বামীর নাম কি? স্বামীর নাম রাকেশ। এমনি আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন কত বছর হয়েছে? বিয়ে দিয়েছি তো আজকে কত বছর হয়ে জানি বিয়েটা দিয়ে দিয়েছি। আপনার বছর হয়েছে বিয়ে দিয়েছেন? না বেশি আপনারা কি কোনো কেস করছেন? হ্যাঁ, আপনারা কি থানাতে? না, কেস করছি না, আমরা কেস করি নাই। আমরা কেস করবো, কেস তো করতেই হবে। কেস না করলে আমরা সুবিচার পাইবার জন্য আমরা এটা দ্বারস্থ হবো। কিন্তু এটা একটা ঘটনা হচ্ছে, এটা আমরা সুবিচার যেন পাই, এটা নিজেই তার স্ত্রীকে হত্যা করছে, মারপিট করে তার জুলাই রাখছে। আমার সন্দেহ এটা 100% মারছি। এটা সে এটা জুলাইয়া করে দেয়। সে আমাদের এখানে সন্ধ্যাবেলা সে খবর দিতে গেছে যে আপনারা একটু আসেন আমার বাড়িতে, দুর্ব্যবস্থা হয়েছে। আমরা চাইছিলাম, আমি বাড়িতে আসতাম না, আমি যদি বাড়িতে আসতাম তাহলে আটকাইয়া এখানেই আমরা কিছু একটা হইতো। কিন্তু সে পলাইয়া গেছে পরে যায় গিয়ে কইয়ে দিয়ে দৌড়াইয়া বাড়িতে গেছে, গিয়া দেখছি এখানে। আমরা বাড়িতে কি গিয়ে কি খবর দিয়েছে? বাড়িতে গিয়া খবর দিয়েছি যে অবস্থা খারাপ, আমরা যাইতাম। তখন আমরা গেছি, আমরা 6-7 জন গেছি, গিয়া দেখি বাস গেছি, থানার স্টাফও আছে, গিয়ে আরে আমরা লেগে বেরিয়েছে, লাশ নামাইছে। আমরা গেছি করে লাশ নামাইছে, লাশ ইয়ে করে পেয়েছি। এটা আমরা বিয়ে দিছি পরে ঠিকই, আমি তার উপরে নির্যাতন করতেছি, কোনো সময় নির্যাতন ছাড়া বের হয়েছে না। তারে আমরা অনেকবার আমরা তারে মিউজিলে আইনা তারে এক লোকে বুঝা দিছি, তাও মিউজিল মানতে রাজি হয় না। রাজি হয় বাস আবার চলে, এক লোকে খুবই ভালো চলে, এবার মধ্যে আবার লাগে যাবে। এই লুই আমরা 4-5 দিন তারে মিলাই টিলাই দিয়েছি এবং গ্রামের ফেরার লইয়া মিলাই টিলাই দিয়েছি। এরপরে তো কিছুই হলো না। কিন্তু সেদিন আমাদের বাড়িতে একটা বাবার বাড়িতে তারপর লোকনাথ পূজা গেছে, পূজার মধ্যে একটা দরবার হয়েছে। এই দরবারকে কেন্দ্র করিয়া তারা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া তার বউরূপে নির্যাতন আবার চালাইছে। যেন 3 দিন দুইটা তারে মারপিট, মানে অজস্র মারপিট করছে। মারপিট করার পরে তারা বাইরে রেখে দিছে। শনিবার দিন তারা বাইরে রাখছে, শনিবারে বাইরে রাখছে। তার সে রাতটা প্রায় 3টার সময়, প্রায় 3টা 2:30টার মধ্যে সে নাকি রান্নার ঘরেতে তার নিজ বাসভবনেই মানে শ্বশুরবাড়িতেই যে রান্নাঘরটার মধ্যেই সে বাস টটকাইছে। নাম কি জানেন? তার নাম হলো, এমনি আমরা মরুনি ডাকি, তার নাম মরুনি। আর তার এমনি নাম হলো, স্বামীর নাম কি? স্বামীর নাম রাকেশ। এমনি আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন কত বছর হয়েছে? বিয়ে দিয়েছি তো আজকে কত বছর হয়ে জানি বিয়েটা দিয়ে দিয়েছি। আপনার বছর হয়েছে বিয়ে দিয়েছেন? না বেশি। আপনারা কি কোনো কেস করছেন? হ্যাঁ, আপনারা কি থানাতে? না, কেস করছি না, আমরা কেস করি নাই। আমরা কেস করবো, কেস তো করতেই হবে। কেস না করলে আমরা সুবিচার পাইবার জন্য আমরা এটা দ্বারস্থ হবো। কিন্তু এটা একটা ঘটনা হচ্ছে, এটা আমরা সুবিচার যেন পাই, এটা বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।